আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামতে বেশি বেশি ভালো আছেন। আমি দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন। আমি আজকে বানাবো কাচকি মাছ রান্নার রেসিপি। খুবই মজার এই মাছটা, অনেকেরই কাচকি মাছ পছন্দ। আমি আজকে কাচকি মাছটা একটু চিকন চিকন করে কেটে বেগুন দিয়ে রান্না করেছি। খুবই মজা হয়েছে। আশা করি আপনারা এইভাবে রান্না করে মজা করে কাচকি মাছের রেসিপিটা তৈরি করে নিয়ে নিতে পারেন আর গরম গরম পরিবেশন করতে পারেন। বানানো খুবই সহজ আর খাইতে কিন্তু অত্যন্ত মজা। দেখুন কালারটা কেমন সুন্দর, মাশাআল্লাহ। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। এখানে চুলাতে একটা সসপ্যান আমি দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা সরিষার তেল। আর সরিষার তেল দিয়ে রান্না করলে মাছের স্বাদটা একটু বেশি হয়। কাচকি মাছের সরিষার তেল দিলাম। তেল গরম হওয়ার পর আমি একটা পেঁয়াজ দিয়ে দিলাম। আর পেঁয়াজটা জাস্ট একটু হালকা বাদামি কালার করে নিয়ে নিব। পুরোপুরি বাদামি কালার করার প্রয়োজন না। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ। যদি পছন্দ হয় প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করবো। আর প্লিজ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ করবো প্লিজ। পেঁয়াজটা বাদামি কালার হওয়ার পরে আমি দিয়ে দেবো আদা টেবিল চামচ রসুন চেঁচা আর আদা টেবিল চামচ দিব আদা বাটা। আদা রসুনগুলো আবার 15-20 সেকেন্ড একটু ফ্রাই করে নিয়ে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়। আর এভাবে একটু ফ্রাই করে নিলে একটু টেস্টও ভালো হয়। তারপর আমি দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ দিলাম লাল মরিচগুলো, যেহেতু আমি কাঁচামরিচ দিব, আধা চা চামচ ধনিয়া গুঁড়া, আধা চা চামচ দিলাম জিরা গুঁড়া, আর একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে জ্বলে না যায়। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। তারপরে আমি মশলাগুলো প্রায় 3-4 মিনিট ভালো করে একটু কষে নিয়ে নিব। ভালো করে কষে নেওয়ার পরে মশলাগুলো গন্ধটা একটু দূর হয়ে যায়। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিব কাঁচামরিচ। আমি এক লাল মরিচ আধা চামচ দিয়েছি, এই কারণে এখানে 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু চিকন করে টুকরা করে কেটে নিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম সাথে একটা টমেটো। টমেটোতে আমি চিকন করে স্লাইস করে কেটে নিয়ে নিয়েছি। কাঁচামরিচ আর টমেটো দেওয়ার পরে সাথে আমি দিয়ে দেবো বেগুন। এখানে আমি 2টা বেগুন একটু চিকন চিকন করে কুচি করে নিয়ে নিয়েছি। যেহেতু কাচকি মাছ নরম মাছ, এর সাথে বেগুনটা নরম হওয়ার জন্য আমি চিকন করে কেটে নিয়ে নিয়েছি। নরমের সাথে নরম বেগুন। তারপর একটু নাড়াচাড়া দিয়ে একটু মশলার সাথে মেখে নিয়ে নিব। মশলার সাথে মেখে নিয়ে আমি চুলার হিটটা হাইতে রেখে ঢাকনা লাগিয়ে প্রায় 5-6 মিনিট এভাবে একটু কষে নিয়ে নিব, যাতে করে মশলাটা বেগুনের ভিতরে ভালো করে ঢুক আর বেগুনটা একটু কিছুটা নরম হয়। প্রায় 6 মিনিট পর চলে আসলাম। বেগুনের থেকে কিছুটা পানি ছেড়ে দিয়ে দিয়েছে। দেখুন আমি একটু নাড়া দিয়ে দেবো। বেগুনটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। আবার একটু নাড়া দিয়ে দিলাম। নাড়া দিয়ে এবার আমি এতে দিয়ে দেবো কিছুটা পানি। আর আমি একটু গরম পানি দিলাম। গরম পানি দিলে তাড়াতাড়ি বলক আসে, তাই আমার কাছে গরম পানি ছিল, তাই গরম পানি দিয়ে দিলাম। এবার নাড়া দিয়ে দিব। নাড়া দিয়ে এতে আমি দিয়ে দিব কাচকি মাছ। যেহেতু বেগুনটা বেশি জোশ নেবে না, নরম হয়ে গেছে। আর কাচকি মাছটা ছোটো মাছ। এখানে কিছুটা কাচকি মাছ ধুয়ে সাফ করে অলরেডি নিয়ে নিছি আমি। এবার মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে এভাবে সমান করে একটু মেখে নিয়ে নিলাম। সমান করে মেখে নেওয়ার পরে আমি ঢাকনা লাগিয়ে চুলার হিটটা হাই থেকে এবার মিডিয়াম হাই করে দিব। মিডিয়াম হাইতে রেখে 10 মিনিট রান্না করে নিয়ে নিব। প্রথমে ঢাকনা লাগিয়ে 5-6 মিনিট রান্না করার পরে চলে আসলাম। চলে এসে এবার একটু নাড়া দিয়ে দিব, যেহেতু নিচে যাতে লেগে পুড়ে না যায়, তাই একটু নাটে ধরে নাড়া দিয়ে দিলাম। চামচে নাড়লে কিন্তু মাছটা ভেঙে যাবে, ছোটো মাছ। তারপরে আবারও ঢাকনা লাগিয়ে আরও 5-6 মিনিট আমি এভাবে একটু রান্না করে নিয়ে দিলাম মিডিয়াম হাইটি রেখে। প্রায় 10-12 মিনিট রান্না করে নেওয়ার পরে কাচকি মাছটা অলরেডি আমার হয়ে গেছে। দেখুন আমি লবণটা টেস্ট করে নিয়ে নিয়েছি অফ ক্যামেরায়, টেস্টটা হয়েছে। এবার আমি দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে মাথা থেকে ভালো একটা গ্রান আসে। ধনিয়া পাতা দেওয়ার পরে একটু চামচ দিয়ে আমি একটু নাড়া দিয়ে একটু সমান করে নিয়ে নিলাম। আর সমান করে নেওয়ার পরে তারপর ঢাকনা লাগিয়ে দেবো। ঢাকনা লাগিয়ে দিয়ে আরও 2-3 মিনিট এইভাবে রান্না করে নিয়ে নেবো, যাতে ধনিয়া পাতাটা নরম হয়ে গলে যায়। চলে আসলাম আরও 3 মিনিট পর, হয়ে গেছে অলরেডি আমার কাচকি মাছটা রান্না। এইভাবে আপনারা খুব সহজভাবে কাচকি মাছটা রান্না করে নিয়ে নিতে পারেন। আর গরম ভাতের সাথে এইভাবে পরিবেশন করে মজা করে পরিবেশন করতে পারেন। আশা করি এইরকম একটা সহজ রেসিপি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করবেন। আর প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ করব প্লিজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখাবো ইনশাল্লাহ অন্য কোনো সময় অন্য কোনো রেসিপিতে। তার পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।